হ্যালো, আমি জসিম। আজ আপনাদের সামনে আবার একটা নতুন ভিডিও নিয়ে এসে হাজির হলাম। আজকের আমাদের মেনু হবে আম, উ- গমের রুটি আর বেগুন ভর্তা আর শীতের দিনে আপনার নলেন গুড়ের মিষ্টি। এই আমাদের মেনুর স্টার্টিং হচ্ছে। এবার প্রথমে আমাদের আটা মাখা হবে। এটা একটু দেখুন, এই আটা ঢালছে। এই দেখুন পর্যাপ্ত পরিমাণ জল দিয়ে দিয়েছে এবং আটাটাকে ম্যারিনেট করছে। এ দেখুন আমাদের আটা মাখা প্রায় কমপ্লিটের দিকে। আটাটা কিছুটা নরম হয়ে যাওয়ার কারণে আবার হালকা আটা দিয়ে এটাকে মাখছে। এই দেখুন কত সুন্দর মেখেছে আটাটা। এবার এটাকে প্রায় মাখা কমপ্লিট। এটাকে কিছুক্ষণ এবার মেখে 20 মিনিট মতো ঢেকে রেখে দেবে। খালি দেখবেন আমাদের বাইরের জীবন, কর্মজীবনে আমরা কীভাবে রান্না করছি ডেলি। এবং আমরা ছেলেরা খুব একটা ভালো পারি না, তবুও ট্রাই করি, রান্না করার চেষ্টা করি সবাই মিলে। এই দেখুন আমাদের বেগুনটা নেওয়া হয়েছে। এবার এটাকে মাঝখান দিয়ে ফেলে দেখবে যে ভিতরে পোকা টোকা আছে কিনা। এই দেখুন বেগুনটা ফেলে দিয়েছে, খুব সুন্দর, কোনো পোকা টোকা। এই দেখুন আমাদের গ্যাস জ্বালিয়ে দেওয়া হয়েছে। এবার বেগুনটা গ্যাসে দিয়ে দেওয়া হচ্ছে। এবার এটাকে আস্তে আস্তে আমরা এটাকে পোড়াবো। এই দেখুন বেগুনটা কিছুটা পুড়েছে এবং এটাকে একটু কিছুটা ঘুরিয়ে দিলাম। এবং এই শীতের দিনে বেগুনের ভর্তা, বেগুনের সঙ্গে থাকবে আমাদের টমেটো, আর রুটির সঙ্গে খেতে খুবই ভালো লাগবে। এটা আমরা শীতের দিনে মাঝে মাঝেই করে খাই, কিন্তু এটা গরমের দিনে খুব একটা ভালো লাগবে না। দেখুন কত সুন্দর এটা পুড়ছে গ্যাসের মাধ্যমে। আমরা গ্যাসের মাধ্যমে করছি। এবং আপনাদের যাদের উনুন আছে, এটা কাঠ বা কয়লার আছে, আরও ভালো লাগবে, এটা টেস্টি হবে। কিন্তু গ্যাসের এই ডাইরেক্ট দেওয়াটা ভালো নয়, স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। তবুও এটা আমরা কী করব, বাধ্যতা, তাছাড়া উপায়ও নেই। এটাকে আমরা গ্যাসের মাধ্যমেই পোড়াচ্ছি। দেখা যাক আরও পরবর্তীকালে এটা ধীরে ধীরে এটাকে ভালো করে পোড়াচ্ছি, দেখা যাক কী হয়। এই দেখুন 20 মিনিট হয়ে গেল। আমাদের আটাটা মেখে ঢেকে রাখা হয়েছিল। এবার এটাকে ছোট ছোট গুচি করছে। এবার গুচি করার পর ধীরে ধীরে এটাকে, তারপরে এবার এটা নিয়ে যাওয়ার পর এটাকে রুটি বানাবে। এই দেখুন আমাদের বেগুনটা কোনো পুড়ছে। বেগুনটা বেশ কিছুক্ষণ পোড়াতে হবে। এটা মাঝে মাঝে ঘুরিয়ে দিতে হবে হাতে করে, ডান্ডিটা ধরে। দেখুন পুড়ে গেলে অটোমেটিক বুঝে যাবে, এটা কালো হয়ে যাবে। আর এটা কিছুটা টিপেও দেখতে হবে যে এটা পুড়েছে কি না। এটা বারবারই বলছি, এটা স্বাস্থ্যসম্মত ক্ষতিকারক। কিন্তু বাট আমরা এখানে বাইরে আর কি করব, এটা ডাইরেক্ট গ্যাসে দিয়েই আমাদের বানানো হচ্ছে। দেখবেন, বলবেন, জানাবেন আমাদের এটা কিভাবে হয়েছে পরবর্তীকালে। এই দেখুন প্রায় আমাদের বেগুনটা পুড়ে গেছে। এবার একবার টিপে দেখে নেব যেটা হয়েছে কি না। পরবর্তীতে এবার টমেটো দেবো, টমেটোটাকে পুড়িয়ে নেব। আর এটাই শীতের দিনে টমেটো দিয়ে বেগুন দিয়ে পুড়িয়ে রুটি খাওয়া যে এত টেস্টি, এটা বলে আপনাদের বোঝাতে পারবো না। এই দেখুন বেগুনটা আমাদের পুরানো কমপ্লিট, সাইডে রেখে দেওয়া হয়েছে। এবার টমেটোটা দেওয়া হয়েছে ডাইরেক্ট উনুনের মধ্যে, গ্যাস দেওয়া হয়েছে। এবার এটাকে কিছুক্ষণ রেখে দেবো। আজ উনুনের পাড়ে দেখুন আদার্স কেউ নেই, আমিই আছি। কিন্তু এটাকে আস্তে আস্তে দেখুন চাকুর মাধ্যমে ঘুরে পাল্টি করে নিচ্ছি টমেটোটাকে, কারণ এটা চারিতরফ হতে হবে। যদি না হয় কাঁচা থাকলে এটাকে খুব একটা টেস্টি লাগবে না। এবং টমেটোটা আমাদের পুড়ে গেছে। এবার এটাকে গ্যাসটাকে বন্ধ করে দেবো, নামিয়ে নেব। এই দেখো আমাদের ঝুলন কত সুন্দর রুটি বেলছে। দেখুন কত সুন্দর গোল গোল।
খালি রুটিটা দেখে নেন কত সুন্দর গোল হয়েছে। আমাদের পোড়া পোড়া রুটি, ফার্স্ট রুটি এটা। এই দেখুন কত সুন্দর ঘুরিয়ে ঘুরিয়ে রুটিটাকে সেঁকছে। এবার দেখবেন যে কত সুন্দর ফোলে আমাদের রুটি। শীতের দিনের রুটি, ও শীতের দিনের রুটি একটু ভালোই লাগে খেতে। আর আজকের যা মেনু, দেখুন আমাদের রুটিটা কত সুন্দর ফুলেছে। ডাইরেক্ট আগুনে দিয়ে দেওয়া হয়েছে, এই উল্টে দিল একদম। ও খুব সুন্দর, খুব সুন্দর হয়েছে। এবার এটাকে নামিয়ে নিল। পুরো এটাকে রেডি করার জন্য কিছুটা ধনিয়া পাতা নিয়েছি, অল্প কিছুটা আদা নিয়েছি, আর গুটি করা 4টা কাঁচা লঙ্কা, আর অল্প একটু রসুন নিয়েছি। এটাকে এবার রেডি করব। আজকের বেগুন ভর্তায় যে যে সরঞ্জাম লাগবে সেগুলোকে রেডি করে নিলাম। কিছুটা পর্যাপ্ত পরিমাণ দিলাম কাঁচা পেঁয়াজ, ওটাকে কুচি কুচি করে দিলাম। কিছুটা দিলাম ধনিয়া পাতা, সেটাকে কুচি কুচি দিয়ে দিয়েছি। কিছুটা কাঁচা লঙ্কা এবং কিছুটা আদা, কিছুটা রসুন, সেটা সবগুলো রেডি করে নিয়েছি। এই দেখুন বেগুনটাকে সুন্দরভাবে ওর যে কালো পোড়া খোসাটা আছে সেটাকে ছাড়িয়ে নিয়েছি, এবং টমেটো যেটা পুড়িয়েছিলাম ওটাকেও খুব সুন্দরভাবে ছাড়িয়ে নিয়েছি। এবার এটাকে এবার হাত দিয়ে এটাকে কিছুটা হাত দিয়ে এটা প্রেসার দিয়ে মাখা মাখা করে নেব। মাখা মাখা করে নেওয়ার পর আর এখানে রেখেছি লবণ আর তেল। পর্যাপ্ত পরিমাণ কিছুটা লবণ দেব, আর পর্যাপ্ত পরিমাণে কিছুটা সরিষার তেল দেব। বেগুন ভর্তাটা মাখা হয়ে গেছে, দেখুন কত সুন্দর কালার এসছে। এবার এটা মাখা কমপ্লিট। এবার এটা খেয়ে দেখব কীভাবে টেস্ট হয়েছে, একটুখানি চেক করে দেখব। খুব দুর্দান্ত হয়েছে। এবার আমার সাথী ঝুলন আছে, তাকেও একটু দেবো, সেও বলবে কেমন রেজাল্ট হয়েছে। ঝুলন একটু খেয়ে দেখাও কেমন রেজাল্ট হয়েছে, একটু বলবে। এই লাগছে। আজকের মেনু এই দেখুন বেগুন ভর্তা আর গরম গরম রুটি, আর এদিকে আছে নলেন গুড়ের মিষ্টি। নলেন গুড়ের মিষ্টিটা একবার খালি দেখুন, দেখলেই ও যা দেখে মনে হচ্ছে খেয়ে নিই। অল্প বেগুন ভর্তা দিয়ে রুটি খেয়ে দেখি কেমন টেস্ট লাগে। একদম সেই হয়েছে, অমৃত। খুবই ভালো লাগছে বন্ধু। আপনারা যারা আমার এই ভিডিও দেখবেন তারাও একদিন বানিয়ে দেখবেন, খেয়ে দেখবেন। আর এই নলেন গুড়ের শীতের দিনের যে মিষ্টি, এই মিষ্টির রস দিয়ে একবার টেস্ট করে দেখি কেমন। শীতের দিনে অমায়িক, এর তুলনা হয় না নলেন গুড়ের মিষ্টির। এবার এখানেই আমাদের ভিডিও সমাপ্ত করলাম। আরও সামনে ভালো ভালো ভিডিওর জন্য দেখবেন আগামী দিনে। সবাই ভালো থাকবেন এই শীতের দিনে।